গাড়ির খালাসি থেকে রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট, একাধিকবার দলবদল। উত্থান সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের। একের পর এক জমি দখলে দ্বীপ এলাকায় নিজের সাম্রাজ্য। অত্যাচারের কাহিনী ও অভিযোগে একসময় সন্দেশখালীর ত্রাস। শেখ শাহজাহান কি গ্রেফতার? বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটু থমকে যেতেই। গায়ে সাদা শার্ট পাজামা, সঙ্গে কেতা দুরস্ত হাফ কোট, হাঁটার ভঙ্গিতে একটা ডোন্ট কেয়ার ভাব। ইনি সন্দেশখালীর অলিখিত বাদশাহ শেখ শাহজাহান। ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার 55 দিন পর গ্রেফতার। শাহজাহানের উত্থান, বাড়িতে বামপন্থী পরিবেশ। জীবনের শুরুটা সন্দেশখালীতে মাছের ভেড়িতে কাজ করে, তারপরেই 4 চাকা ট্রেকারের খালাসি। শাহজাহানের রাজনৈতিক যোগসূত্র 2008 সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান মুসলিম শেখের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি। মুসলিম শেখের সঙ্গে শাহজাহানের দাদু নাতির সম্পর্ক। 2009 তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্রে জয়ী হন। তখন থেকেই হাজি নুরুলের সঙ্গেও পরিচয় শাহজাহানের। 2011 সন্দেশখালীতে সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দারের নির্বাচনী এজেন্ট ছিলেন। 2013 পঞ্চায়েত নির্বাচনের আগে হাজি নুরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ। 2016 সুকুমার মাহাতো তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী হন। সুকুমার মাহাতোর সমর্থনে তৃণমূলের হয়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় শাহজাহানকে। 2018 পঞ্চায়েত নির্বাচনে নিজেই ভোটে দাঁড়ান, সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন। 2023 উত্তর 24 পরগনা জেলা পরিষদে তৃণমূলের টিকিটে জয়ী হন। তখন থেকেই শাহজাহানের ঠিকানা জেলা প্রাণী ও মৎস্য দপ্তর। বামপন্থী ঘেরাটোপ থেকে বেরিয়ে তৃণমূলের ঘরে সিঁড়ি উঠতে উঠতে একদিন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বিপুল পরিমাণ জমির মালিক, গাড়ি বাড়ি সম্পত্তি গয়না ব্যাংক ব্যালেন্স। স্থানীয়দের কথায় সন্দেশখালীতে একচেটিয়া রাজত্ব চলত তাঁর। পুলিশের একাংশের সঙ্গেও যোগসাজশের অভিযোগ করছেন গ্রামবাসীদের কেউ কেউ। শেষ পর্যন্ত বন্দী হতে হলো তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সন্দেশখালীর বাদশাকে। কলকাতা টিভি।